অনেক আগে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে ছুটি চেয়ে আসছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ফরম্যাটটিতে হোয়াইট ওয়াশ হওয়ায় নড়েচড়ে বসে দেশটির টিম ম্যানেজমেন্ট। তবে যে কারণে রোহিত ছুটি চেয়েছিলেন, এরই মাঝে সেই সুসংবাদ পেয়েছেন। বাবা হয়েছেন দ্বিতীয় সন্তানের, যা আসন্ন টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় ফেলেছে ভারতকে। আগামী 22 নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত অস্ট্রেলিয়ার 5 টেস্টের বর্ডার গাভাস্কার ট্রফি। তার আগে গতকাল শুক্রবার দ্বিতীয় সন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেব। ভারতীয় অধিনায়ক সেটি সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে রোহিত একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা, পরিবার যেখানে আমরা চারই পরিণত হয়েছি। ক্যাপশনে সন্তানের জন্ম তারিখ লেখেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার দিবাগত রাতে দ্বিতীয় সন্তানের আগমন ঘটে রোহিত ঋতিকার সংসারে। আগে থেকে তাদের রয়েছে এক কন্যা সন্তান। 6 বছর হতে চলা সামাইরার পর এবার পুত্র সন্তানের পিতা হয়েছেন ভারতীয় দলপতি। এর আগে 2015 সালে রোহিত ঋতিকা গাঁটছড়া বাঁধেন। এদিকে দ্বিতীয় সন্তানের জন্মের পর জাতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক ভার্মারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। পারিবারিকভাবে ব্যস্ত রোহিতকে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় ভারতীয় দল। পার্থ টেস্ট ছাড়াও তার দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা জানিয়ে বিসিসিআই এর এক কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, হ্যাঁ, রোহিত শর্মা প্রথম টেস্টে খেলতে পারবে না। সে পরিবারকে আরও বেশি সময় দিতে চায় এবং সদ্যজাত সন্তানের বাবা হওয়ার বিষয়টিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্মানের সঙ্গে দেখছেন। ফলে সিদ্ধান্তটা তার হাতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই সিরিজে জয় অপরিহার্য ভারতের। কেবল তাই নয়, আছে কিছু সমীকরণও। চলতি বছরে রোহিত শর্মা একের পর এক সুসংবাদ পাচ্ছেন। ভারতকে বহুল কাঙ্ক্ষিত শিরোপা এনে দিয়েছেন টি-20 বিশ্বকাপে। এবার পেলেন দ্বিতীয় সন্তানের খবরটি। তবে ব্যক্তিগত পারফরমেন্স তাকে ভাবাচ্ছে কিছুটা। এর ভেতর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারানো ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জাও রয়েছে। সব মিলিয়ে আবারও মাঠে ক্রিকেট দিয়ে হয়তো আনন্দের ষোলকলা পূর্ণ করতে চাইবেন রোহিত। তবে বর্ডার গাভাস্কার ট্রফির কোন টেস্ট থেকে তিনি খেলবেন সেটি এখনও জানা যায়নি। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে 6 ডিসেম্বর। এখনও নিশ্চয়তা না পেলেও এডিলেইডের সেই ম্যাচ দিয়ে রোহিতকে পাওয়ার আশা রয়েছে ভারতের। এরপর 14 ডিসেম্বর ব্রিসবেন, 26 ডিসেম্বর মেলবোর্ন এবং 3 জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে এই ম্যারাথন সিরিজ শেষ হবে। এই সিরিজকে কেন্দ্র করে দুই দলের কথা চলাচলি চলছে অনেকদিন ধরেই। সেই রোমাঞ্চ মাঠের লড়াইয়ে কতটুকু থাকে সেটাই এবার দেখার অপেক্ষা। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।